সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে বনশ্রী রান্নাবাটি থেকে নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে আমি মোচার ফুলকে সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি, আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। জিরে গুঁড়ো, এই ছোটো চামচের মাপে আমি জিরে গুঁড়ো দিয়েছি, এটা ধনে গুঁড়ো দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। 1 চামচ মতো ভাজা মশলা। এবার পরিমাণ মতো বেসনের গুঁড়ো। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর বেসন লাগলে পরে দেবো, আগে মিশিয়ে নিই। আমি কিছুটা নারকেল গুঁড়ো দিচ্ছি আর একটু বেসন গুঁড়ো দিচ্ছি, ওটা কম লেগেছে। কাঁচা লঙ্কা কুচি, কিশমিশ কুচি দিয়ে দিলাম, এগুলো অপশন, মুখে পড়লে ভালো লাগবে। কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। একটু ভালোভাবে সব একসঙ্গে মেখে নেব। আমি কিছুটা পনির এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। আমি এতে পনির দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না পারেন, কিন্তু এটা একটা আলাদা স্বাদ এনে দেবে, তাই আমি এর সাথে পনিরটাও দিয়ে দিলাম। এখানে মাখানোটা হয়ে গেছে আর কড়াই তেল গরম করতে দিয়েছি। এবার আমি গোল গোল করে কোপ্তাগুলো গড়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, একটা শেপে এটাকে গোল গোল যে যেরকম পারবেন শেপ দিয়ে দেবে। আপনারা চাইলে এর মাঝখানেও কাজু কিশমিশটা দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিলাম। তেলটা গরম হয়েছে কি আমি একটুখানি দিয়ে চেক করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক একে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, তেলও গরম হয়ে, সব কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার একটা করে দিয়ে দিব। প্রথমে আঁচটা একটু জোরে দেবো, তারপরে কমিয়ে দেবো, যাতে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে ভালোভাবে ভাজা করে নেব। আর আঁচটা খুব বেশিও জোর হবে না, খুব কমও হবে না। এতে চাইলে আপনারা চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি শুধু বেসন দিয়ে মেখেছি। এই কীভাবে মুখ তুলে, আমি বাকিগুলো এইভাবেই ভেজে নেবো। আবার তেলে দিয়ে দিচ্ছি। এগুলো সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি তো গরম গরমই খেয়ে নিয়েছি কটা। এখানে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তেজপাতা, জিরে, আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা হয়ে গেছে, আমি একটু হলুদ দেবো, আদা দিলে চারিদিকে যাতে না ছিটকায়। এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2টো টমেটো আছে, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আছে চালমগজ, কাজু আর কিশমিশ একসঙ্গে বেটে নিয়েছি, এটা আমি শিলে বেটে নিয়েছি। আর এই যে টমেটোর গা থেকে তেলটা ছেড়ে এসেছে, এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ নষ্ট কিছুই করব না। এবার এটা ভালোভাবে কষাতে হবে। এবার আমি শুকনো মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব একসাথে দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নেবো। আবার লবণটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এখন একটু গ্যাসটা আঁচটা কমিয়ে দেবো, অনেক সময় দই ফেটে যেতে পারে। আমি চিনি দিয়ে দিলাম 2 চামচ মতো, একটু মিষ্টি মিষ্টি না। এবার তেল ছেড়ে গেছে, আমি এবার গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভি যেরকম রাখবেন জলের পরিমাণটা সেই বুঝে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি 4টে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর এবার কোপ্তাগুলো সব দিয়ে আমি এবার ফুটিয়ে নেবো। আমি সমস্ত কোপ্তা দিয়ে দিয়েছি। এবার যতটা টাইম লাগবে একটু সেদ্ধ হয়ে যাবে, সেইটুকু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। কোপ্তাটা আমার হয়ে গেছে, আমি আর খুন্তি লাগাচ্ছি না, এরকম করে নাড়িয়ে দিচ্ছি। এইরকমই গ্রেভিটা রাখবো, কারণ এর টেনে যাবে যখন ঠান্ডা হবে। এটা 2টো জিনিস দিতে বাকি আছে, ঘি আর গরম মশলা, সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিই। আমি এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আমি খুব অল্প পরিমাণে গরম মশলা দিলাম, কারণ
এতে ভাজা মশলা দিয়ে আছে কোপ্তা করার সময়, গরম মশলাটা ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ঘি দেওয়ার পর গরম মশলা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। আমি একটু ওপর থেকে ধনেপাতা দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলে, কিন্তু দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। আর একটু নারকেল কুড়ো, সবুজ সাদা লাল একটা আলাদাই সৌন্দর্য, এর মধ্যেই রাখছি। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই কি